হ্যালো, গুড মর্নিং সকলকে। জীবনে শান্তি তো অনেক দিন আগেই বেরিয়ে গেছে জীবন থেকে। মনে হচ্ছে এখন না ঘুমটাও উড়ে গেছে। 2-3 দিন হয়ে গেল শান্তি মতো এক ফোঁটা ঘুমোতে পারছি না। কি আর বলবো, কেন বললাম বলো তো? ভিডিওটা দেখতে থাকো, তাহলে ডিটেলস হয়তো জানতে পারবে, বুঝতে পারবে কেন বললাম। জীবন থেকে শান্তি তো আগেই গেছে, কিন্তু এখন মনে হয় ঘুমটাও বেরিয়ে গেল। আর এই দেখো, কথা বলতে বলতে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। এই মাত্র ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠেই কিন্তু সর্বপ্রথমেই ভিডিওটা স্টার্ট করলাম। যেহেতু আমাকে প্রতিদিনই ভিডিও আমাকে আপলোড করতে হচ্ছে। আর হচ্ছে এই দেখো, দিদি তো সব ফুল তুলেও নিয়েছে গাছ থেকে। আর এই যে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, গায়ে পড়ছে, তো বেশ ভালো লাগছে। তো চলো, তা তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের দিনটা। যে এই ঘুম থেকে উঠলাম, এই যে বৃষ্টি চালু হয়ে গেল, কিন্তু এই দেখো, বুঝতে পারছো, ঝিরিঝিরি বৃষ্টি মোবাইলের উপর কিন্তু পড়ছে। বাইরে বৃষ্টি পড়ছে, চলে এলাম ঘরে। আর দেখতে পাচ্ছি আমার চোখ মুখের অবস্থা। এরপরে মনে হয় আমি পাগলই হয়ে যাবো না ঘুমে। আর এই কোনো কিছু কারণে না, কালকে চলে গেছিলো হচ্ছে কারেন্ট। বাপরে বাপ, কারেন্ট কতবার যাওয়া আসা করছে, মানে বলো না। আর অবস্থা খুব খুব খারাপ, ঘুমই হয়নি, বাচ্চাটা পর্যন্ত ঘুমাতে পারেনি। ও কারেন্ট ছাড়া ঘুমাতেই পারে না। অন্ধকার তো ঠিকই আছে, মোমবাতি জ্বালাচ্ছি, লাইট জ্বালানো ছিল, ওটা কোনো ব্যাপার না। এত গরম, গরমের মধ্যে ফ্যান না চলে ঘুমোবে কী করে বলো তো? তো আমি কী করেছি বলো তো? তো টাইমটাতে কিছু না কিছু কাজে লাগাতে হবে। সবার ভিডিও দেখে নিয়েছি, জানো, অনেক অনেক ভিডিও দেখা হয়ে গেছে। একদিকে ওই কাজটাও হয়ে গেল। তো কী আর করবো, বসে বসে আর ভিডিওগুলো সবার চালিয়ে চালিয়ে রেখে দিয়েছি। সবার ভিডিও ফুল ওয়াচ করে দিয়েছে। আর হচ্ছে, যাই হোক, তোমাদের সঙ্গে দিনটা দেখি শেয়ার করি। আর দেখো না, বৃষ্টিও শুরু হয়ে গেল। যে ঘুম থেকে উঠলাম বৃষ্টিও শুরু হয়ে গেল। আর ঠিক আছে, খুব গরমের থেকে না এই বৃষ্টিটা ঠিকই আছে। তা যাই, মুখ টুক ধুয়ে ফ্রেশ হই, ড্রেসটাও চেঞ্জ করি, চা খাবো, সবটাই করবো। আবার পুজো দেবো, ডিউটি আছে, সবটাই করতে হবে। তো অনেকটা লেট উঠে আর না, মানে সকালবেলা ভাবলাম একটু ঘুমোবো, কিন্তু আর মানে উঠে পড়লাম আর কি, কেন কাজকর্ম সেটা আবার যেতে হবে আর কি। তো চলো কাজকর্মগুলো সেরে নিয়ে আবার ডিউটি যাবো। তাই ততক্ষণে একটু ভিডিও করলাম। আর না, রাত্রিবেলা ঘুম না হলে না ভালো লাগে না বলো। সারাটা দিন এরকম কাজে চাপে। আর সত্যি কথা বলতে আমার দুপুরবেলা এক ফোঁটা রেস্ট হয় না। তাই আর রাত্রিবেলাটাই শুধু একটু মাত্র শান্তি। ওই যে কিছুক্ষণ একটু ঘুমাই, এমনি এখন শুতে শুতে তো মোটামুটি আমার বেজে যায়, মোটামুটি 1টা বেজে যাচ্ছে। এই কয়েকদিন ধরে যেন আমার 2টোও বেজে যাচ্ছে। মানে শান্তিতে যে ঘুমোবো, ওই ঘুমের সময়টায় তো ধরো টেনশন বলো, যে কোনো জিনিস বলো, যে চিন্তা টিন্তা সব হচ্ছে সাইডে রেখে দিয়ে নিশ্চিন্তে ঘুমাতে পারি, কিন্তু তা তা হচ্ছে না। এই ঘুমটাও মনে উড়ে গেলো, জীবন থেকে ঘুমটাও উড়ে গেলো। তাই তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম। তো চলো, পরে ফিরে আসছি। বন্ধুরা, এই দেখো বৃষ্টি পড়ছে, মাথায় ওড়না নিয়ে নিয়েছি। এই যে ব্রাশটা করে নিই, তারপর হচ্ছে বাদবাকি কাজ। আগে এটা তো স্টার্ট করি। আর মুখটাও ঝটপট করে ধুয়ে নিচ্ছি। আর তারাও রয়েছে, আর ঘুম হয়নি বলে চুপচাপ বসে থাকবো, ঘুমিয়ে পড়বো, তা কিন্তু নয়। এই যে এগুলো সেরে কিন্তু আবার ডিউটির উদ্দেশ্যেও বের হতে হবে। তো কর্তব্য আছে, সেটাও পালন করতে হবে। আর কি করছি না করছি তোমাদের সঙ্গে সারাটা দিন আজকে ব্লগটা শেয়ার করব। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে ভিডিও বানাতে অনেক আগ্রহ যোগায়। তো তোমাদের ভালোবাসা কিন্তু খুবই দরকার। আর সকল বন্ধুদের বলছি, কেউ স্কিপ করো না, পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। এই বৃষ্টিতে ভিজে ভিজে মুখটাও ধুয়ে নিলাম। আর ঝিরিঝিরি ভালো বৃষ্টি হচ্ছে, জানো। জামাটা তো বোঝা যাচ্ছে কিনা জানি না, তাই যে মাথায় ঘুমটা দিয়ে নিয়েছি। তো চলো এখন একটু চা খাবো। আমি বসে আছি, 1 গ্লাস আগে জল খাই। এখন খাবো হচ্ছে একটু চা। এই গ্লাসের মধ্যেই খেয়ে নিই, এই গ্লাসটার মধ্যে খাই। মা বানিয়েছে চা, তো খাই। যে মাই চা বানালো আর কি, আমি বানাইনি। এত একটু নিমকি দিয়ে চাটা খাবো সকাল সকাল। কালকে ওই যে মেলা থেকে নিয়ে এসেছিলাম চাটা, এটা নিমকি, তারপর আরও কোনো কিছু আছে, ঝুড়ি ভাজা। তো নিমকিতে দিয়ে একটু চা, তো এই যে চা নিয়ে নিয়েছি, নিমকি নিয়ে নিয়েছি, চাটা খেয়ে নিই সকাল সকাল। এমনি তো ঘুম হয়নি, মানে কেমন লাগছে। সবাই মিলে আমরা চা খাচ্ছি বসে বসে।
আর সবাই মিলে গল্প করছি, চা খাচ্ছি। দিদি আবার বলছিল তোমরা তো তবু গেলে মেলায় ঘুরতে, আমি তো যেতেই পারলাম না। তো দিদিকে আমি বলছিলাম দিদি কোনো ব্যাপার না, উল্টো রথের দিন আবার যাব, আর সবাই মিলে যাব, মজা করব, ভালো লাগবে। আর সবাই মিলে গেলেই কিন্তু বেশ ভালো লাগে। এই দেখো বৃষ্টি হচ্ছে, তাই একটু শেয়ার করলাম। এটা বাড়ির পেছনটা আমাদের, ঝিরিঝিরি বৃষ্টি। স্নান সেরে কিন্তু চলে এলাম ঠাকুর ঘরে। এই যে ঠাকুর ঘরে আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ওই যে দেখতেই পাচ্ছ পুজো দেওয়া হয়ে গেছে। তো বাবু না কালকে যেহেতু রাত্রে ঘুম হয়নি ভালো মতো, ওকে না সকাল সকাল আর ডাকিনি জানো তো, তো ঘুমিয়ে আছে। তো বিছানাপত্র হচ্ছে তোলা হয়নি, এখন হচ্ছে পুজোটা দিয়ে নিলাম আগে, তাহলে কাজটা এগিয়ে থাকলো। পুজো দিতে অনেকটাই সময় লাগে। তো এখন যাই, গিয়ে বিছানাপত্রগুলো তুলে নিই, তুলে গিয়ে আবার রান্না করে যাব। সবটা তো রান্না করতে পারবো না, যতটুকু পারবো হেল্প একটু করে দিয়ে যাই। তো চলো। এদিকে আবার বিছানাটাও তুলে নিলাম, আর বেডশিটটাও একটু চেঞ্জ করে নিলাম। সেটা হচ্ছে কালকে ধুয়ে দিব, এখন আর সময় হবে না, যেহেতু ডিউটিতে যাব, দেরি হয়ে যাবে নইলে। তো আমি এরকমই করি, বিছানা চাদর তুলে রেখে দিই, তারপরের দিন ধুই। আর সাথে সাথে ওভাবে না আমার ধোয়া হয় না, কেন হচ্ছে ঝটপট বেরিয়ে যেতে হয়। তো এই যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি, বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি আর কি। আর যা গরম পড়েছে না, তার জন্য আর কিছুই ভালো লাগছে না। সারা রাত তো ঘুম হয়নি, তোমাদের সঙ্গে তো শেয়ার করলামই। তো বাবু উঠে গেছে, ওকে একটু হরলিক্স খেতে দিলাম, দিয়ে টিয়ে এই যে চলে এলাম। তো ওকে তো সমস্তটাই করে দিতে হয়, ঠেলে ঠেলে সবটাই করাতে হয়, নাইলে না কথা শোনে না। আমি থাকতে থাকতে সম্পূর্ণটা করে দেওয়ার চেষ্টা করি যতটা পারি আর কি। তারপর তো মা আছেই। এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বিছানাটা গোছানো হয়ে গেল। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর কি। আর এখন যেহেতু ডিউটি যাবো, তার আগেই সবটা করে নেওয়ার চেষ্টা করি। তো এখন সকাল সকালের কাজ সকাল সকালেই সেরে নিই, আর সকালেই সেরে নেওয়া উচিত। তো চলো, আর এখন চলে যাবো একটু রান্নাঘরে। রান্নাঘরে রান্না তো আছে। ওদিকে হয়ে গেছে, এই যখন চলে যাবো হচ্ছে রান্নাঘরে। রান্নাঘরে দেখি টুকিটাকি কাজগুলো করে নিই। ডাল ভাত আর একটু ভাজা তো করতেই হবে। আর এই যে এদিকে কিন্তু উনুনে হচ্ছে ডাল বসানো হয়ে গেছে। এদিকে হচ্ছে এই যে পটল মেখে নেওয়া হয়েছে, তো পটলটা ভেজে নেব। আর ওদিকে ভাত হয়েছে। আর এদিকে এই যে পটল ভাজা করে নেওয়া হচ্ছে, আর থাকবে আলু সিদ্ধ। প্রতিদিন আমাদের আলু সিদ্ধ কিন্তু থাকবেই, বুঝতে পারছো? আলু সিদ্ধ কী থাক না থাক, আলু সিদ্ধ আমাদের মাস্ট থাকবেই। এটা আমাদের ডেলিকার রুটি, মানে মেনুতে থাকবে এই আলু সিদ্ধ ঝাল ঝাল করে। এই যে আলুটা না ম্যাশ করে নিচ্ছি গ্লাস দিয়ে, গরম তো তাই। আর আলুটা হচ্ছে বেশ ঝাল ঝাল করে মেখে নেব, আর খেতেও টেস্টি লাগবে। আর বাবু এখন শিখে গেছে আলু সিদ্ধ খাওয়া, জানো। তো চলো মেখে নিয়ে তারপর ফিরে আসছি। এই যে এদিকে হচ্ছে আলুটা মেখে নিলাম, এই যে দেখতেই পাচ্ছ লঙ্কা দিয়ে মেখেছি। আর সাইডে হচ্ছে বাবুর জন্য আছে, আর এই যে পটল ভাজা একটু শেয়ার করলাম। আর বাবুর জন্য একটু পাঁপড় ভেজে নিয়ে ওকে খাইয়ে দিব, খেয়ে দিয়ে নিজেও খাবো, খেয়ে দিয়ে হচ্ছে চলে যাবো ডিউটি। আর দুপুরে রান্না তো জানোই দেরি করে হয়, সেটা আলাদা হবে আর কি। সকালের এটাই হচ্ছে এখন আমাদের খাবার। বাপ আর ছেলের জন্য ভাতটা বেড়ে নিলাম আর কি। এই যে তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম। আর ডালটা না হচ্ছে লাউ দিয়ে হয়েছে, লাউ ডাল হয়েছে। আর যে বেগুন ভাজা, আলু সিদ্ধ, পাঁপড় ভাজা, এটাই। আর বাবুর খাবার এটা তো শেয়ার করলাম। এই যে রেডি হয়ে গেছি ডিউটির জন্য, তো এখন বেরিয়ে পড়বো। তো একটু ক্যামেরাবন্দি করে নিচ্ছি। তো চলো যাই। এই যে প্রতিদিনের মতো এই যে বেরিয়ে পড়লাম। আর কি বলতো, যেমন ইউটিউবে প্রতিদিন ভিডিও ছাড়ি, তেমনই কিন্তু আমার ডিউটিটাও প্রতিদিন, এটাও আমার কাজ, তাই না? আর কি বলতো, এই রাত জেগে জেগে সত্যি ঘুম না হয়ে হয়ে শরীরটা খুব খারাপ হয়ে যাচ্ছে। চোখের মুখের অবস্থা দেখেছো আমার কী অবস্থা হয়েছে, তবুও কিন্তু চলতে হচ্ছে সবসময় মুখে হাসিটা নিয়ে। এইভাবেই চলতে হবে, এরই নাম হচ্ছে জীবন। যুদ্ধ করে করেই চলতে হচ্ছে। সত্যি কবে থেকে যে ঘুম হচ্ছে না, জানো তো। আর কি রোদ্রু উঠেছে, সকালে তোমাদের সঙ্গে শেয়ার করলাম কি সুন্দর বৃষ্টি হচ্ছিলো ঝিরিঝিরি, খুব ভালো লাগছিল ঘুম থেকে উঠে। তো আবার দেখো একদম চড়া রোদ্রু আবার দিয়ে দিয়েছে, সেই গরম লাগছে সেই। আর আমার জীবন থেকে শান্তিটা অনেক দিন আগেই বেরিয়ে গেছে, যবে থেকে এই যে কাজে ঢুকেছি, বাড়ির দায়িত্ব, কাজের দায়িত্ব, তার মধ্যে আবার খুলেছি ইউটিউব চ্যানেল। এটার পিছনেও অনেকটা সময় দিতে হচ্ছে। সারাদিন যেহেতু খুব একটা সময় পাই না, তো আমাকে কিন্তু রাত্রের দিকে বেশি ইউটিউবের কাজটা করতে হয়। তো তোমরা তো জানোই, আর তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। এই আমি বলছিলাম আর কি, জীবনের শান্তিটা তো চলে গেছে, এখন মনে হচ্ছে ঘুমটাও উড়ে গেছে আর কি।
ঘুমই হচ্ছে না কবে থেকে। ওই আন্টিটা বলছে তুই কি করিস, কি করে বোঝাবো আমি কি করি। আচ্ছা বলি, তো ওনারা তো বয়স্ক মানুষ, অত বুঝবে যে আমি ইউটিউব চ্যানেল করি, অবশ্য অনেকেই এখন বোঝে। কোথায় যাবি রে ভাই? ও যাও যাও। এই যে পৌঁছে দিচ্ছে আমাকে, এই রোদ্রের মধ্যে চশমাটা লাগিয়ে নিলাম, খুব রোদ্র তো। এই দেখো কড়া রৌদ্র। এই যে বেরোলাম এখান থেকে, এই গন্ডি থেকে বেরোলাম, যাই। কিছুক্ষণ আগে আবার ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছিল, তাই না? তো চলো যাই। যেহেতু দিনের বেলাটা কাজে থাকি, তাই দুপুরবেলা ঘুমানোর কোনো চান্সই নেই আমার। আর যেহেতু ডিউটিতে থাকি, এখানেও কিন্তু একটা দায়িত্ববোধ আছে। এখানে কিন্তু কাজে আবার ভুল করা যাবে না। কাজে ভুল করা মানে অনেক কিছুই ভুল হয়ে যাবে। তাই কিন্তু সতর্কভাবেই কাজগুলো করে নিতে হয়। তাই সবটাই মাথায় চিন্তা করেই কিন্তু সব কিছু করতে হয়, জানো তো। আর কি আর করব, এইভাবেই চলছে আর চলতে থাকুক। বাড়িতে চলে এলাম, আস্তে আস্তে বেজে গেছে 3:30। আর বলো না, 3:30-র সময় আসলাম, কখন খাবো কখন রেস্ট করব, বললাম না রেস্ট করব। আমার কপালে রেস্ট নেই গো, রেস্ট নেই। শান্তি অনেক দিন আগেই চলে গেছে, যবে থেকে কাজে ঢুকেছি। আর হচ্ছে এখন ঘুম, ঘুম দিনের বেলা বাবা সৌভাগ্য, ওই ভাগ্য নিয়ে জন্মায়নি গো, দুপুরবেলা যে একটু ঘুম যাব। এখন হচ্ছে আমি কি করবো বলো তো, খাওয়া দাওয়া করবো, ফ্রেশ হবো, তারপর হচ্ছে ভিডিও এডিট করব, ভিডিও ছাড়তে হবে, অনেক অনেক কাজ এখনও। এইটুকু সময়ের মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে। আর রাত্রে না করে রাখতে পারি না, অন্যান্য কাজগুলো করি, তাই আর কি। তো চলো, আসলাম সবে, এখন ফ্রেশ হয়ে তারপর হচ্ছে করবো। আর খুব খুব ঘুম পাচ্ছে জানো, 2 দিন ধরে সেরকমভাবে ঘুমাইনি এক ফোঁটা। তো চলো আর বেশি বক বক না। এই যে সয়াবিনের তরকারি, আর রয়েছে আলু ভাজা, আর রয়েছে ডাল। তো আমি না এই আলু ভাজা আর সয়াবিন দিয়ে খেয়ে নেব। তো এইদিকে কিন্তু এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখন যাব ডিউটি। আর জানো তো এই দুপুরবেলা এই যে ভিডিও এডিটিং করতে হয়, ভয়েস দিতে হয়, দিদি দিতে না চোখ দুটো মনে হয় বন্ধ হয়ে আসছে জানো, এত ঘুম পাচ্ছিল কি আর বলবো। এই যে ঘুমোলে তো চলবে না, যদি ঘুমিয়ে পড়ি তাহলে কিন্তু আর আমার ভিডিও ছাড়া হবে না জানো। তাই ঘুমটা তাও ওভাবে কাটিয়ে দিলাম, ঘুমালাম না। এই যে ভয়েস দিলাম, ভয়েস দিয়ে কিন্তু ভিডিও দিতে হবে, সেটাই রেডি করে রাখলাম। আর আমি না আগে থেকে যে রেডি করে সেটা কিন্তু আমার দ্বারা হয় না। আর তোমরা তো দেখতেই পাবে কতটা ব্যস্ত, তো ওইভাবে আর আমি করে রাখতে পারি না অগ্রিম কিছু। তো সাথে সাথেই আমি হয়তো ভিডিওটা করি, কিন্তু এরকম নিয়ম না। তো যাই হোক এইভাবেই করিনি, কী করবো, টাইমের অভাব আমার সত্যি। তো যাই হোক যেরকমটা পারি সেরকমটাই করে তোমাদের সামনে তুলে ধরি আর কি। চলো এখন আর বকবক করছি না, চলো যাই সজ্জা ডিউটি গিয়ে পরে সন্ধ্যেবেলা তোমাদের সঙ্গে দেখা হবে। এই দেখো কাকু আবার আমাদেরকে আইসক্রিম এনে দিল, আইসক্রিমটা এখন খাবো আর কি। এলাম একটু দোকানে, তো বাবু ফোন করলো যে খাবার কিছু নিয়ে এসো, তাই যে চাউমিন নিয়ে যাব, আর একটু হচ্ছে একটা মোগলাই নিয়ে যাব। जितना है ना सब चिकन मिलेगा, टोटल 150 रुपये एक पीस। দাও, এই যে নিয়ে নিলাম দোকান থেকে, তাহলে বাইরে গিয়ে আর ঝামেলা হবে না, রান্না টান্না করা, টিফিন বানানো। তাই চললাম এগুলো নিয়ে। তো চলো যাই, নিয়ে আসলাম সেটা একটু শেয়ার করি। এই যে মোগলাই নিয়ে এসেছি, আর এই যে সবজি দিয়েছে এখানে, আর এই যে চাউমিন। তা সন্ধ্যের টিফিন এটাই। আর জানোই এই যে ঘুম টুম কিছু হচ্ছে না, এখন আর কে টিফিন বানাতে যাবে, বাবু এই মাত্র এলো টিউশন থেকে, আর আমিও এলাম এই মাত্র ডিউটি থেকে। আর কি ইচ্ছে করে বলো তো, শরীরটাও ভালো লাগছে না, তাই একটু কিনেই নিয়ে এলাম আর কি, ও খাবে, তো একটু শেয়ারও করলাম। চলে এলাম আবারও ক্যামেরার সামনে, আর এখন যাবো রান্না করতে। আর প্রচণ্ড প্রচণ্ড ঘুম পাচ্ছে, আর বলো না 2 দিন ধরে ঘুম একদম ইয়ে। তো তাড়াতাড়ি আজকে ভাবছি একটু শুবো, না ঘুমোলে না আজকে রেহাই পাবো না। আর সত্যি কালকেও কিন্তু তাড়াতাড়ি আমার ডিউটি যেতে হবে, কালকে হচ্ছে সানডে।
তো আজকে ডাল আর একটা ভাজা করবো, ব্যাস হয়ে যাবে শর্টকাট করে। তো চলো ঝটপট দেরি আর করবো না, তো চলে যাই রান্নাঘরে কাজকর্ম সেরে তারপরে হচ্ছে দেখতে পাচ্ছ এই যে কাঁঠাল বীজ আর হচ্ছে আলু কেটে নিয়েছি। আর কি বলতো, আমাদের বাড়িতে কাঁঠাল বীজ ভাজা খেতে খুব খুব পছন্দ করে, আর আমিও খুব খুব ভালোবাসি, তাই না। এই যে কেটে নিয়েছি আর কি, এটা এখন ভাজা করব, আর ডাল থাকবে আর ভাত, গরম গরম ভাত, এটা দিয়ে কিন্তু সুন্দরভাবে খেয়ে নেবে। আর বাবুকে আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে, ও তো আর খাবে না এটা বীজ ভাজা। তো চলো, এদিকে হচ্ছে ডাল, এদিকে যে ভাজাটা বসিয়ে দিয়েছি, একটু মোটা মোটা করেই কেটেছি নিজের ইচ্ছেতেই। তো চলো বন্ধুরা, আজকে এখানেই এন্ড করছি ভিডিও। আগামীকাল অন্য একটা ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাইকে গুড নাইট জানিয়ে আজকে ব্লগ শেষ করছি। টাটা, বাই বাই।